আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি না, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা কিভাবে হেডার ফুটার জিনিসটা ইউজ করব। এই হেডার ফুটার জিনিসটা কি সেটা দেখে নেওয়া যাক। হেডার ফুটার জিনিসটা হচ্ছে আমরা যদি কোনো পেজের টপে অর্থাৎ কোনো পেজের একেবারে মাথার দিকে হেডিং হিসেবে কিছু রাইট করতে চাই, লিখতে চাই, সেক্ষেত্রে আমরা এই হেডার অপশনটা ইউজ করি। আর যদি আমরা কোনো পেজের বটম পজিশনে অর্থাৎ একেবারে পেজের নিচে যদি কিছু ইনপুট করতে চাই বা কোনো লেখা দিতে চাই, সেক্ষেত্রে আমরা ফুটার অপশনটা ইউজ করি। তো এই হেডার ফুটার অপশনটা কিভাবে ইউজ করব সেটা আমরা এখন দেখে নেব, ঠিক আছে। তো এই হেডার অপশনটা ইউজ করতে গেলে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ইনসার্ট ট্যাবের মধ্যে। আমি ইনসার্ট ট্যাবে চলে গেলাম। এবার দেখো ইনসার্ট ট্যাবের মধ্যে হেডার ফুটার গ্রুপ আইকনের মধ্যে ফার্স্ট অপশন দিচ্ছে হেডার। আমাকে এই হেডার অপশনের ড্রপ ডাউন অ্যারোয় ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখো এখানে অনেক রকম স্টাইলের হেডার অপশন আমাকে শো করছে, ঠিক আছে। তো এখান থেকে আমি যে কোনো অপশন চুজ করতে পারি, অথবা নিচে দেখো এডিট হেডার বলে একটা অপশন দিচ্ছে, এই অপশনটাও আমি চুজ করতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে ধরো যে কোনো একটা স্টাইল চুজ করলাম। দেখো এখানে আমার একটা হেডার চলে এসছে, এখানে লিখছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, অর্থাৎ টাইটেল লেখার জন্য আমরা এই হেডারটা ইউজ করি। আমাকে এইখানের মধ্যে লিখতে হবে যে আমি এইটার টাইটেল কি দিতে চাইছি। ওকে, টাইপ দ্য টাইটেল, এখানে আমাকে লিখতে হবে যে আমি এই টাইটেলটা কি দিতে চাইছি। এখানে আমাকে টাইটেল দিতে হবে। ধরো আমি এখানে একটা টাইটেল দিচ্ছি কম্পিউটার, এটা হচ্ছে আমার সাবজেক্টের টাইটেল। ওকে, তো এটা লেখার পর দেখো এখানে ডিজাইন ট্যাব ওপেন হয়েছে। এই ডিজাইন ট্যাবের মধ্যে থেকে তুমি ডকুমেন্টের টেক্সট, এই চেকবক্সটা অন করা থাকে এটা অফ করতে পারো, অন থাকে অনও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। হেডার ফ্রম টপ, হেডার ফ্রম বটম, এটা হচ্ছে তুমি এই হেডারটাকে তোমার টেক্সটের থেকে কতটা উপরে রাখতে চাইছো বা কতটা নিচে রাখতে চাইছো সেই মেজারমেন্টটা এখান থেকে তুমি চুজ করে নিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে পজিশন চুজ করার অপশন এখানে দিয়ে রাখে। তারপরে দেখো আছে ক্লোজ হেডার এন্ড ফুটার, এই অপশনটা আমাদেরকে এই ক্রস সাইনে ক্লিক করতে হবে। ক্রস সাইনে ক্লিক করলে কি হলো, এটা আমাদের হেডারটা অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে। তো হেডারটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব যে কোনো পেজে আমরা কিভাবে ফুটার অপশনটা ইউজ করি। সেটার জন্য আবার সেম ভাবে আমাকে চলে যেতে হচ্ছে ইনসার্ট ট্যাবের মধ্যে। আমি ইনসার্ট ট্যাব থেকে ফুটার অপশনের ড্রপ ডাউন কিতে ক্লিক করলাম। এখানে দেখো অনেকগুলো অপশন দিচ্ছে। ওকে, এখান থেকে তুমি যে কোনো অপশন চুজ করে নিতে পারো। যে কোনো অপশন চুজ করে নিলাম। দেখো পেজের একেবারে বটম পজিশনে তোমার ফুটারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে তোমাকে লিখতে হবে যে তুমি এখানে ফুটারের জায়গাতে কি লিখতে চাইছো সেটা তোমাকে লিখতে হবে। আমি এখান থেকে কাট করলাম, কাট করে এই লেখাটাকে কাট করে আমি এখানে আমার নিজের যা কিছু দরকার সেটা আমি লিখতে চাইছি। ধরো আমি এখানে লিখলাম হাওড়া। তো এই হাওড়াটা আমি রাখতে চাইছি পেজের বটম পজিশনে, সেটা আমি এখানে রাখতে পারি। লিখে নেওয়ার পর আবার দেখো সেম ভাবে ডিজাইন ট্যাব ওপেন হয়েছে। এটা যে অপশনগুলো আছে এগুলো ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো। সব কিছুর পর তোমাকে এখান থেকে ক্লোজ হেডার ফুটার এই অপশনটাকে কিন্তু ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলাম। দেখো আমার পেজের বটম পজিশনে হাওড়া এই লেখাটা ফুটার হিসেবে চলে এসেছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আমরা হেডার আর ফুটারটা অ্যাপ্লাই করব সেটার প্রসেস। আশা করি তোমরা কিভাবে এই হেডার ফুটার অপশনটা ইউজ করবে সেটা তোমরা সবাই আজকে বুঝতে পেরে গেছো। ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো, আর অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য এই ই শেখা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।